উলবেড়িয়া 58 গেট দেখতে গিয়ে যে বাজে এক্সপিরিয়েন্সের শিকার হব সেটা কখনো ভাবতে পারিনি। ফার্স্ট জানুয়ারিতে আমরা চলে এসেছিলাম 58 গেট দেখব বলে। আমরা লাইন দিয়ে 15 টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতরে। ভেতরে অনেকক্ষণ যাওয়ার পর দেখলাম অনেকে পিকনিক করছে। একটু ভেতরে আসতেই দেখতে পেলাম এখানে চিলড্রেন পার্কও রয়েছে, কিন্তু ভেতরে ঢুকে যেটা কী দেখলাম, এটা চিলড্রেন পার্ক না ফ্যামিলি পার্ক বুঝতেই পারবে না। বিশ্বাস করো, ভেতরে তেমন কিছু দেখার মতো ছিলই না, শুধু ফ্যামিলি আর ফ্যামিলি। তাই মাথা গরম করে বাইরের দিকে রওনা হলাম। তখন চোখ পড়লো এই টিকিট কাউন্টারের বাম দিকে একটা ছোটো চিড়িয়াখানার মতো রয়েছে। সেখানে আবার ঢুকতে নাকি 25 টাকা করে নেবে। মানে এরা স্ক্যামের উপর স্ক্যাম করতেই আছে। এর থেকে তমলুকের পার্ক অনেক ভালো। কিছু দেখতেই পেলাম না আর টাকা শেষ, তাই এখান থেকে বেরিয়ে সোজা চলে গেলাম নদী পাড়ের দিকে। কিন্তু তার আগে দেখতে পেলাম এখানে রাসমেলা চলছে, ছোট্ট করে রাসমেলা বসেছে এখানে। ও এদিকে রাধাকৃষ্ণ ঠাকুর বিরাজমান হয়ে দাঁড়িয়ে রয়েছে। প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছে। ক্যামেরাম্যান এদিকে নিজের পেজে পোস্ট করবে বলে সব বারোয়ারি ফটো তুলছে। আর প্যান্ডেলের সামনের দিকটা দারুণ করেছে। এরপর এখান থেকে ঘুরে এখন যাচ্ছি নদী পাড়ের দিকে। প্রায় 20 মিনিট হাঁটার পর চলে এলাম শেষ পর্যায়ে। সত্যি বলতে 58 গেটের এই পার্কের থেকে এই নদী পাড়ের দিকে এলে তোমরা অনেকে শান্তি পাবে। এই জায়গাটা আমার অসাধারণ লেগেছে। তোমাদের মধ্যে যদি কেউ এই জায়গাতে এসে থাকো তাহলে কমেন্টে জানিয়ে যেও। আমাদের এখানে আসতে খরচা হয়েছে প্রায় 100 টাকার মতো। আমি তো বলবো 58 গেটের ওই পার্কের থেকে তোমরা যদি এই নদী পাড়ে এসো তো অনেক শান্তি পাবে। আর সবাইকে আমার তরফ থেকে সরি, কারণ এত দেরি করে ভিডিওটা পোস্ট করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।